আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। নেতানিয়াহু নিহত, ইরানি সংবাদ মাধ্যমের দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়। জানাব ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, সিএনএনকে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। আরও জানাব ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করবে। এবং সর্বশেষ জানাব ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালীতে বাধা দেবে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহত হয়েছেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর আহত হয়েছেন, তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টকে সূত্র হিসেবে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভর, যিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটার ব্যবহার করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি। এর পরিবর্তে পরিস্থিতিগত কয়েকটি বিষয় একত্রিত করে সংবাদটি তৈরি করা হয়েছে, যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশেনারের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের রেকর্ডে তারিখ নির্দিষ্ট না থাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দপ্তরের রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য বিবৃতি ছিল ৭ মার্চ, যখন তিনি ইসরায়েলের বীরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের সঙ্গে দেখা করেছিলেন। ইরানি সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই দাবিকে গুজব হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জীবিত থাকা এবং দপ্তরের ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে ও দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বেড়েছে। আজ মঙ্গলবার ১০ মার্চ ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও ব্যারাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে আজ ভোরে তারা ইসরায়েলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া সীমান্ত সংলগ্ন ইফতাহ ব্যারাকে রকেট বর্ষণ করা হয়েছে। এর আগে গত সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত সিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা ও সন্ধ্যায় তেল আভিবের কাছে তেল হাসমার সামরিক ঘাঁটিতে নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে সংগঠনটি। হিজবুল্লাহর দাবি অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরের উপকণ্ঠে তারা ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা বা অ্যাম্বুশ পরিচালনা করেছে। এই সংঘর্ষে ৩টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এছাড়া মার্কাবা ও আইতারুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর কামানের গোলা ও রকেট হামলা চালানো হয়েছে। মারুন আল রাস সীমান্তেও ইসরায়েলি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে বেইরুটের দক্ষিণ শহরতলি দাহিয়া ও দক্ষিণ লেবাননের লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কয়েক ডজন রকেট লঞ্চার ও সামরিক অবকাঠামো ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে লেবাননে এ পর্যন্ত ৪৮৬ জন নিহত এবং ১৩১৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধের তীব্রতা বাড়ায় লেবানন জুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান সরকার প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা চালিয়ে যেতে চায়, যাতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে রাজি করানোর চেষ্টা চালায়। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি সোমবার তেহরানে বসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন।
তিনি এই মুহূর্তে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের সম্ভাবনা নাকচ করেছেন। বলেছেন, এই যুদ্ধ কেবল অর্থনৈতিক সংকটের মাধ্যমেই শেষ হতে পারে। এর মধ্য দিয়ে যুদ্ধের 10ম দিনে ইরান সরকারের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কামাল খারাজি সিএনএনকে বলেন, আমি কূটনীতির আর কোনো সুযোগ দেখি না, কারণ ডোনাল্ড ট্রাম্প অন্যদের প্রতারিত করেছেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। দুদফা সমঝোতা আলোচনার সময় আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন আলোচনায় যুক্ত ছিলাম তখনই তারা আমাদের ওপর আঘাত হেনেছে। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ততক্ষণ পর্যন্ত আলোচনার সুযোগ নেই যতক্ষণ না অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছায় যে অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের নিশ্চয়তার জন্য হস্তক্ষেপ করতে বাধ্য হয়। তার বক্তব্যের ইঙ্গিত হল, যুদ্ধ বন্ধ করতে উপসাগরীয় আরব দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে হবে। কামাল খারাজি বলেন, এই যুদ্ধ অন্যদের ওপর ব্যাপক চাপ, অর্থনৈতিক চাপ তৈরি করছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি করছে এবং এটা চলতে থাকবে। যুদ্ধ চলতে থাকলে চাপের মাত্রা আরও বাড়বে, তখন অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক হামলা চালিয়েছে। তেহরানের দাবি, তারা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, তবে আবাসিক ভবন এবং বিভিন্ন বিমানবন্দরও বারবার হামলার শিকার হয়েছে। ইরানের এসব হামলায় বিশ্ব জ্বালানি বাণিজ্যের দুর্বলতাগুলো সামনে এসেছে, যার মধ্যে অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি পরিবহন পথসহ অন্যান্য দুর্বলতা রয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের পকেট ও শেয়ার বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956-57 সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানি প্রশাসনের মুখপাত্রা ফাতেমা মোহাজেরানি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে বর্তমান সংঘাত ইরান শুরু না করলেও এই যুদ্ধের সমাপ্তি টানার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। মঙ্গলবার 10 মার্চ ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ও আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া একটি বিশেষ বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন। সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরাই এই যুদ্ধের সমাপ্তি টানার দায়িত্ব নিয়েছি। তার এই মন্তব্য মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থানকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। বিবৃতিতে মোহাজেরানি মধ্যস্থতা বা আলোচনার জন্য কিছু বিশেষ শর্তারোপ করেছেন। তার মতে, কোনো ধরনের আলোচনা বা মধ্যস্থতা তখনই সফল হতে পারে যখন কেবল যুদ্ধবিরতি নয়, বরং হামলার পূর্ণাঙ্গ অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হবে। তিনি বলেন যে বর্তমান পরিস্থিতিতে এটাই ইরানি জনগণের প্রধান দাবি এবং এই নিশ্চয়তা ছাড়া আলোচনার পথে হাঁটা সম্ভব নয়। বিদ্বেষ থেমে গেলে কেবলমাত্র আলোচনার পথ খোলা যাবে উল্লেখ করে তিনি জানান, যুদ্ধ সম্পূর্ণভাবে থামলেই কেবল ইরান আলোচনার টেবিলে বসার কথা বিবেচনা করতে পারে। ফাতেমা মোহাজেরানি আশা প্রকাশ করেছেন যে চলমান শত্রুতা ও সংঘাত দ্রুতই বন্ধ হবে, তবে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। তার বক্তব্যে ফুটে উঠেছে, ইরান বর্তমান এই আঞ্চলিক অস্থিরতাকে দীর্ঘায়িত করতে চায় না, কিন্তু সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তারা এর চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত পিছু হটবে না। তিনি পুনরাবৃত্ত করেন, জনগণের নিরাপত্তা ও জাতীয় নিশ্চয়তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মোহাজেরানির এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর হুমকির পাল্টা প্রতিক্রিয়া। ইরান এই বার্তার মাধ্যমে এটিই বোঝাতে চেয়েছে যে তারা যুদ্ধের উস্কানিদাতা নয়, তবে আক্রান্ত হলে সেই যুদ্ধকে নিজস্ব শক্তিতে সমাপ্ত করার সক্ষমতা তাদের রয়েছে। বর্তমান এই সংকটময় মুহূর্তে তেহরান যে কেবল মারিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, তাই মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে।